ম্যাডাম, ওই দেখেন আমার আব্বু। সত্যিটা বলতে আমি তোমার পেছন দিকে ক্রাশ খেয়েছি। তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। তুই তো সবাইকে রিজেক্ট করে দিলি। তুই যদি কোনো মেয়েকে ভালোবেসে থাকিস তাহলে বল। ভাই তুই তো প্রেমের ছাক্কা কি একদম ব্যাকা হয়ে গেলি রে ভাই। তুই এইভাবে আর কতদিন চলবে বল? একটা মেয়ে গেছে তো কি হয়েছে? বন্ধু মনে রাখিস, সিটি বাস আর গার্লফ্রেন্ড একটার পর একটা লেগেই থাকে। তো টেনশন নট, এক গেছে আর এক আসবে। তুই তো সহজেই বলে দিলি বন্ধু। আমি তো রুমিতাকে মন থেকে ভালোবাসতাম রে। ওর মতন কি কাউকে ভালোবাসতে পারবো? আরে বোকা, আমি বলে দিচ্ছি, তোর জীবনে এমন একজন আসবে যাকে দেখা মাত্রই তোর ঝিমিয়ে পড়া হার্টবিট ধুকপুক ধুকপুক করে উঠবে। আর তখনই দেখি তাকে মনে হবে দূর চাই কিসের অতি। চল এর পেছনে ঘুরি, নতুন করে জীবন শুরু করি। হ্যাঁ, যখন যা হবে হবে, লে আর বকাস নি। তোর ঝিমিয়ে পড়া হার্টবিট ধুকপুক ধুকপুক করে উঠবে। স্যার আপনার কিছু লাগবে? হ্যাঁ, একটা ক্রিকেট ব্যাট লাগবে। স্যার আর কিছু দেব? না, আজকে আর কিছু লাগবে না। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম রিয়া। থ্যাংক ইউ রিয়া। রিয়া, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি আসলে প্রতিদিন তোমাকে দেখার জন্য এখানে আসি। কোনো ব্যাপার না, অনেক ছেলে আমাকে এখানে দেখার জন্যই আসে। হ্যাঁ আমি জানি সবাই তোমাকে দেখার জন্য আসে, কিন্তু আমার দেখাটা একটু আলাদা। তোমার দেখাটা আলাদা মানে? তুমি তো আমাকে চোখ দিয়েই দেখো, তাই না? হায় আল্লাহ, আমি এই মেয়েকে কি করে বোঝাবো? অন্যদের এসে দেখা আর আমার দেখার মধ্যে পার্থক্য আছে। আমি রোজ এখান থেকে যে জিনিসটা কিনি, একটাও আমার কাজের না। তাই তোমার দরকার নেই তো কেন তুমি শুধু শুধু জিনিসগুলো কিনে টাকা নষ্ট করছো? এটার উত্তর এখানে বলা সম্ভব না। প্লিজ তোমার ফোন নাম্বারটা দাও, ফোনে বলবো। কি যেন বলবে বলেছিলে? আমরা কি দেখা করে সামনাসামনি কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই। তো ভোর 4টের সময় আমরা দেখা করি। ভোর 4টের সময় গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেতে হবে? এই সময় একে দেখা করে রে ভাই। কি গো, কিছু বলছো না যে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ভোর 4টের সময় চলে আসবো। ঠিক আছে তাহলে রাখলাম। তাহলে কোথায় দেখা করব? তুমি
কি আমার সঙ্গে জগিং করতে যাবে? হ্যাঁ শিওর, তুমি যখন বলছো কেন যাব না, চলো। হ্যাঁ এখন বলো কি বলতে চাও? রিয়া, আমি তোমার উপর ক্রাশ খেয়েছি। কি দেখে ক্রাশ খেয়েছো? সত্যিটা যদি বলি আমি তোমার পেছন দেখে ক্রাশ খেয়েছি তাহলে আমার খবর আছে। আমি তোমার ঠোঁট আর মিষ্টি চোখ দেখে ক্রাশ খেয়েছি। এটা তো আমাকে অনেকেই বলেছিল, তুমি অন্য কিছু বলো। সত্যিটা বলতে আমি তোমার পেছন দেখে ক্রাশ খেয়েছি। পেছন দিকে ক্রাশ খেয়েছো মানে? আসলে তোমাকে পেছন দিক থেকে দেখতে খুব সুন্দর লাগে, তাই পেছন দেখে ক্রাশ খেয়েছি। মনে হয় সারাক্ষণ তোমাকে দেখেই যায়। আচ্ছা রিয়া, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। তোমার বাড়ি কোথায় আর তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়ি এলামনগর। আমার আব্বা অনেকদিন আগেই মারা গেছে। এখন আমার নিজের বলতে শুধুই আমার মা। তাই আমার মায়ের ওষুধপত্র আর সংসার চালানোর জন্য এই দোকানে সেলসম্যানের কাজটা করতে হয়। সাহেব, তোমার বাড়িতে? আমার বাড়িতে আব্বা, মা আর আমি থাকি। কেন, তোমার বউ থাকে না? কি যে বলো না রিয়া, আর কি করো না তো। শোনো না, তোমাকে একটা কথা বলতে চাই কিন্তু বলার সাহস পাচ্ছি না, যদি তুমি কিছু মনে করো। না না, কিছু মনে করব না, তুমি বলো। রিয়া, আমরা কি রিলেশনশিপে যেতে পারি? তোমাকে এটা আমি ফোন কলে জানাবো। সাহেব, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? রিয়া, আজ 7 দিন হয়ে গেল তুমি আমার প্রশ্নের উত্তরটা দিলে না, তাই আমি তোমার কাছে উত্তরটা নেওয়ার জন্য এসেছি। তোমার উত্তরটা তো পরের দিনই রেডি হয়েছিল, কিন্তু তুমি ফোন করোনি, তাই জানতে পারোনি। ও আচ্ছা, তা উত্তরটা কি? হ্যাঁ, আমি তোমার সঙ্গে রিলেশনশিপে যেতে রাজি। তাহলে আমরা এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? হ্যাঁ। তাহলে আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? এখানে? হুম। এখনই? হ্যাঁ। হাট পাগল, তুমি আমাকে বাড়িতে নামিয়ে দাও তো। আরে গদ্ধব, এখন তো এখানে কেউ নেই, তাহলে আমাকে জড়িয়ে ধরছো না কেন? সাহেব, এই গাড়িটা একটু মোজ দিনি। হ্যাঁ আব্বা, আমি এখন বুঝতে পারবো না, আমি কলেজে যাচ্ছি। তুমি কি কলেজে পৌঁছে গেছো? না না, কেবল বেরোচ্ছি। আমাকে কি একটু লিফট দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, তুমি দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আব্বা, তোমার বয়স হয়ে গেছে, তোমাকে গাড়ি মুছতে হবে না, যাও যাও, আমি মুছছি গাড়িটা। কি ব্যাপার হইলো, ছেলি হঠাৎ করে গাড়ি মুছবো বলছে কেন? চাক, মুছছে তো মুছুক। ভালোবাসি যে তোমায়, বেঁধে রাখবে কি আমায় প্রেম সাগরে। ভালোবাসি যে তোমায়, বেঁধে রাখবে কি আমায় প্রেম সাগরে।
আজকে আমি তোমার সঙ্গে দেখা করতে যেতে পারবো না। কেন? আমি একটা কথা বলবো, প্লিজ রাগ করো না। আসলে আমার আব্বা মা আমাকে নিয়ে একটা মেয়ে দেখতে যাচ্ছে। আমার মা মেয়ের আব্বা মাকে কথা দিয়ে ফেলেছে, তাই আমি যেতে না করতে পারছি না। ওকে, যাও। তোমার মন খারাপ করছে না? না। মেয়েকে আমার আব্বা মার খুব পছন্দ হয়েছে। এখন যদি আমি হ্যাঁ বলে দিই তো? হ্যাঁ বললে বলতে পারো, নো প্রবলেম। ঠিক আছে তাহলে। সাহেব, মেয়েটাকে রিজেক্ট করলি কেন? মেয়েটার সমস্যা কি? আমার পছন্দ হয়নি তাই রিজেক্ট করেছি। সাহেব, তুই জানিস তোর মা কতগুলো মেয়ে দেখার পরে এই মেয়েটাকে পছন্দ করেছে। তোমরা কি আমার জোর করে বিয়ে দিতে চাইছো? থাক, ওর পছন্দ না হলে বাদ দাও। আমি শুধু তার বিয়েটা দিতে চাই, সেটা না হয় তার পছন্দের মেয়েটার সঙ্গেই দিব। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আরে তোমাকে যদি এক্ষুনি মা দেখে ফেলে তাহলে কি ভাববে বলো তো? কি আবার ভাববে? এমনিতেও তো তোমার মা তোমার জন্য মেয়ে খুঁজছে, তা না হয় তোমাকে আমাকে একসঙ্গে দেখে আমাদের দুজনের বিয়েটা দিয়ে দেবে। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? রিয়া, আমার মা আমার বিয়ের জন্য অনেক টেনশনে আছে। এবার আমার আর তোমার সম্পর্কের কথাটা বাড়িতে বলেই দিই। না 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 না, এত তাড়াতাড়ি বললে কি করে হবে? আমি তো তোমার সঙ্গে ঠাট্টা করলাম, আর তাছাড়া আমি তো এখনো প্রতিষ্ঠিতই হতে পারিনি। আর আমার ইচ্ছা আছে আমি পড়াশোনা করে ভালো একটা চাকরি করব, তারপর আমি তোমাকে বিয়ে করব। এই তুমি খাটের তলায় লুকাও, খাটের তলায় লুকাও। দেখ বাপ, তোকে তো এতগুলো মেয়ে দেখালাম, তুই তো সবাইকে রিজেক্ট করে দিলি। তাই বাপ বলছিলাম কি, তুই যদি কোনো মেয়েকে ভালোবেসে থাকিস তাহলে বল, আমরা ওই মেয়ের সঙ্গেই তোর বিয়েটা দিয়ে দেব। ভালো? না 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 না, আমি তো কোনো মেয়েকে ভালোই বাসি না। তুই যখন কাউকে ভালোবাসিস নি, তাহলে আমি আবার তোর জন্য মেয়ে দেখছি, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, দেখো। আসো আসো, বেরিয়ে আসো। দেখো রিয়া, সবই তো নিজের কানে শুনলা, চলো আমরা বিয়েটা করে ফেলি। না না, এত তাড়াতাড়ি বিয়ে করলে কি করে হবে? কেবল তো আমাদের প্রেমটা শুরু হলো। আগে আমি পড়াশোনা করে একটা চাকরি বাকরির ব্যবস্থা করি, তারপরে তো বিয়ের কথা। তার মানে তোমার কাছে চাকরিটা ইম্পর্টেন্ট হলো? আমার ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে? দেখো, আমি এখন বিয়ে করতে পারবো না মানে পারবো না। আর যদি তোমাকে তোমার বাড়ির কথা মতো বিয়ে করতে হয় তাহলে করো গা। ঠিক আছে, তোমার জেদ তোমার কাছেই বড় হলো, আমার ভালোবাসার কোনো দাম নেই। বেশ, থাকুক থাকো তোমার চাকরি আর জেদ নিয়ে। যেই মানুষ আমার স্বপ্নের গুরুত্ব দেয় না, তার সাথে আমি সারা জীবন কাটাতে পারবো না। ব্রেকআপ, বিয়ে করে সুখী হও। ম্যাডাম, ওই দেখেন আমার আব্বু। আব্বু, তোমাকে বলেছিলাম না আমাদের স্কুলে একটা নতুন ম্যাডাম এসেছে, আমাকে খুব ভালোবাসে। এই দেখো, এইটাই হচ্ছে আমার সেই ম্যাডাম। রিয়া, তুমি এখানে? কেমন আছো সাহেব? হ্যাঁ, আছি মোটামুটি। তুমি এখানে কবে থেকে স্কুলে পড়াচ্ছ? কবে পোস্টিং পেলে এখানে? এই তো 1 মাস। আব্বু,
তুমি আমার ম্যাডামকে আগে থেকেই চেনো নাকি? হ্যাঁ, আমি তোর ম্যাডামকে আগে থেকেই চিনি। বাহ, তাহলে তো ভালোই হলো। আজকে আমি আমাদের বাড়িতে ম্যাডামকে বেড়াতে নিয়ে যাবো আব্বু। হ্যাঁ, নিয়ে গেলে নিয়ে যাওয়া যাবে। আব্বু, ওই দেখো আইসক্রিম খাবো। এই নাও টাকা, যাও তুমি আইসক্রিম কিনো গা, আমরা আসছি। আমি চাই না সাহেব আমার জন্য তোমার সংসারে কোনো অশান্তি আসুক। আমি অল্প দিনের মধ্যে এই স্কুল থেকে ট্রান্সফার নিয়ে নেব। কার সংসারে অশান্তি হবে রিয়া? যে মানুষটা অশান্তি করত সেই মানুষটাই তো এই দুনিয়ায় নাই। এসব তুমি কি বলছো সাহেব? তুমি যেদিন জেদ করে আমার জীবন থেকে সরে গেলে, তারপরে আব্বা মা আমার জোর করে বিয়ে দেয়, সংসার শুরু করলাম, তারপরে রওশান এলো পৃথিবীতে। কিন্তু কপাল দেখো, আজ থেকে 3 বছর আগে রওশানের মাও মারা গেল। আর যাওয়ার সময় রওশানের মা একটা কথাই বলেছিল, আমার রওশানকে খুব যত্ন করে রেখো, আর একা থেকো না, পারলে এমন কাউকে এনো যে তোমার আর রওশানের দুজনেরই খেয়াল রাখতে পারবে। তাহলে তুমি এখনো বিয়ে করনি কেন? বিয়ে করিনি তার কারণ, দ্বিতীয় কেউ এসে আমার ছেলেকে তার মায়ের মতো ভালো না বাসতেও পারে। আব্বু, আমি সব শুনেছি। তোমরা দুজনে আগে থেকেই ভালোবাসতা। আর আব্বু, তুমি তো বলো আমার মা আকাশের তারা হয়ে গেছে, সে আর কোনোদিনও ফিরে আসবে না। কিন্তু জানো আব্বু, ম্যাম আমাকে মায়ের মতনই ভালোবাসে। তাই বলছিলাম তোমরা দুজন আমার আব্বু আম্মু হয়ে যাও। কি গো ম্যাম, তুমি আমার বাবুর আম্মু হবে না? আমার এমন লক্ষ্মী ছেলে যখন বলেছে, আমার এই ছেলের কথা কি আমি ফেলতে পারি? আজ থেকে আমি তোর মা। আই বাবা, আমার বুকে আয়। আমরা নতুন বাবা হয়ে গেছি। আমার আর কোনো দুঃখ নাই।